Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources.
আমি আত্মজাত শিল্পীদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের এই বিনম্র আয়োজন। দেশপ্রেমের সেই মহান আদর্শ, ভারত মাতার সেই গর্বের সন্তান, যিনি দলকে, দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে বিপন্ন বাঙালিকে, ঘর ছাড়া বাঙালিকে, লাঞ্ছিত বাঙালিকে বাঁচানোর চেষ্টা করে গেছেন আজীবন, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজকে আমরা প্রথম থেকে শুনছি বিশেষ দিন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এখানে কিছু বলার আগে যারা সুধী মণ্ডলী, সকলকে আমার বিশেষ শ্রদ্ধা নমস্কার। ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকেও আমার স্নেহ প্রীতি ভালোবাসা জানাই। আমাদের সমাজের একটা বড় দুর্ভাগ্য, এমন এক মনীষী, এর জন্মদিন আমরা ভালোভাবে পালন করতে এতগুলো বছর স্বাধীনতার পরে কেটে গেল। আমরা জানি ভারতবর্ষ, বিশেষ করে আমাদের এই বঙ্গদেশ মনীষীদের দেশ। বহু মনীষী এখানে জন্মগ্রহণ করেছেন। সেসব মনীষীদের পাশে যার আজকে জন্মদিন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমানভাবে বসার যোগ্যতা রাখেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কোনো কারণে হোক, সকলেই কারণটা জানেন, স্পষ্টভাবে হয়তো সবসময় বলা সম্ভব হয় না, বা বলা উচিত তবুও বলা সম্ভব হয় না, যে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যেটা এর আগে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বললেন। আমাদের ভারতবর্ষ একটা উচ্চ সংস্কৃতি রয়েছে, যেটা আধ্যাত্মিক সংস্কৃতি হাজার হাজার বছর ধরে চলছে। সেই সংস্কৃতির যে কোনো মূল্য আছে দীর্ঘদিন, বিদেশিরা তো বটেই, আমাদের ভারতবর্ষের মানুষও ভুলে গিয়েছিল। সেটা প্রথম দৃষ্টিতে আনেন স্বামী বিবেকানন্দ। তারপর আমাদের বহু মনীষীও সেটার গুরুত্ব অনুভব করেন। সেই হচ্ছে সংস্কৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম 1947 সালে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সৌভাগ্য যে যাদের চেষ্টায় আমরা মূল ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, তাদের মধ্যে অগ্রগণ্য এই মহান ব্যক্তি। সুতরাং তাদের সঙ্গে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ কীরকমভাবে থাকা উচিত সেটা আমাদের চিন্তা করা উচিত। স্বাভাবিক কারণেই তার জীবন বাণী সম্বন্ধে আমরা বিশেষ ওয়াকিবহাল নয়, বিশেষ করে আমাদের প্রজন্ম, ছাত্রছাত্রী সকলেই। তার কারণ সেটা জানার পথে নানান রকম বাধা আসছিল। এখন সেটা জানার বোধহয় সময় এসছে, ভালোভাবে সেটা জানা দরকার। স্বামী বিবেকানন্দ বলতেন যে একজন প্রকৃত দেশপ্রেমিকের 4টে গুণ থাকা বিশেষ প্রয়োজন। কী কী সেই 4টে গুণ? প্রথম, দেশকে অন্তর থেকে ভালোবাসা। 2 নম্বর, দেশের সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কিছু পথ তিনি নির্ণয় করতে পেরেছেন কিনা সে নির্ণয় করা দরকার।
তিনি যে পথ 3 নম্বর তিনি যে পথ নির্ণয় করেছেন সেটার জন্যে উঠে পড়ে চেষ্টা করছেন কিনা। 4 নম্বর, যখন সেই সমস্যার সমাধানের জন্য দেশের সমস্যার সমাধানের জন্য যে পদ্ধতি তিনি চিন্তা করেছেন সেটার জন্যে জীবন প্রয়োজন হলে উৎসর্গ করতে প্রস্তুত। এই 4টে পুরো গুণই আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে দেখতে পাই। সুতরাং এটা বিশেষভাবে চিন্তার বিষয় যে আমাদের কীরকমভাবে তার জীবন বাণী এখন বিশেষভাবে অনুশীলন করার দরকার। এর আগে আমরা জেনেছি তার কার্যকলাপ বহুমুখী ছিল। প্রথম তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, খুব উচ্চমানের শিক্ষাবিদ, কালেক্টর এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ, এবং আছেন নন্দী বর্মন মণ্ডল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক। সবাইকে আমার বিরান্নন জানিয়ে সামান্য দু এক কথা বলার চেষ্টা করছি। স্বাধীনতার পর থেকে এই মহান ব্যক্তি ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছিল। তার জন্যে আমাদের প্রজন্ম থেকে এই প্রজন্ম ওনার সম্বন্ধে আমাদের ধারণা সঠিক নেই এবং বিস্তারিতভাবে নেই। ওনার যে আত্মত্যাগ, ওনার যে আন্দোলন, সেই বিস্তারিত তথ্য কিন্তু আজকে প্রজন্মের কাছে নেই। আমি সবাইকে অনুরোধ করব যে এক্সিবিশন করা হয়েছে বাইরে, যারাই সবাই এসছেন প্রত্যেককে বলবো একটু অধ্যয়ন করে যেতে, যাতে এই মহান ব্যক্তির সম্বন্ধে তথ্য যাতে আপনারা নিতে পারেন এবং আপনারা সমৃদ্ধ হতে পারেন।